দের সাথে এই মুহররমের 10 তারিখে নজিরবিহীন ওয়াকিয়া ঘটছে। এক কিতাবে তো লিখছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক গুনাহ মাফ করছেন যেই দিন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। আমাদের নবীকে ঘোষণা দিয়েছিলেন, হে নবী, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনার কোনো গুনাহ নাই, সব গুনাহ আপনার মাফ। এরকম সংবাদ আমার আপনার নবীর কাছে যেদিন আসছে সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহর হাবিব যখন শুনলেন আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, নবী আলাইহিস সালাম রাত্রে ইবাদত শুরু করলেন। শুকরিয়াতান নামাজ আরম্ভ করে দিলেন। নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে লেখছে, হাদিসের কিতাবে আসছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা নামাজ আদায় করেন, আপনার পাও মোবারক ফুলে যায়, আপনার শরীর, আপনার দেহ কেমন জানি হয়ে যায়, আপনি এত নামাজ কেন আদায় করেন? আপনার তো আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি নিষ্পাপ, আপনি বেগুনাহ মাসুম, এত নামাজ আপনি ফরজের পাশাপাশি, ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফল নামাজও আপনি এত লম্বা আদায় করেন কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আফালা উহিব্বু, আমি কি পছন্দ করব না, আন আকুনা আবাদা, যে আমি আল্লাহ পাকের বান্দা হয়ে যাই, শাকুর, এমন বান্দা হয়ে যাই যে বান্দা শুকর গুজার। আল্লাহ আমার আগের গুনাহ মাফ করছেন, পরের গুনাহ মাফ করছেন, আমি আল্লাহর শুকর গুজার বান্দার নিয়তে আমি নামাজ লম্বা আদায় করার খেয়াল করলাম। বড় বড় নামাজ আদায় করতেন বিশ্বনবী। বিশ্বনবীর আমলের চাহিদা ছিল অনেক বেশি, অনেক আমল করতেন। আমরা তো টাইম টাইম ধরে মসজিদে আসি, আমরা টাইম টাইম ধরে নামাজ আদায় করি, ইবাদত করি, আর বিশ্বনবী ইবাদতে ঢুকলে, আমলে ঢুকলে, নামাজে ঢুকলে নামাজ কখন শেষ হবে কোনো ফিকির নাই, চিন্তা ছাড়া। রুকু করতেন লম্বা চূড়া, সাজদা করতেন লম্বা চূড়া, তিলাওয়াত করতেন লম্বা চূড়া, বৈঠক করতেন লম্বা চূড়া, আমল করতেন লম্বা চূড়া, ওয়াজিফা পাঠ করতেন লম্বা চূড়া, দোয়া করতেন লম্বা চূড়া। বিশ্ব নবীর আমলের তালিকা ছিল লম্বা চূড়া। আমাদেরটা পুরা বিপরীত। আমাদেরও উচিত আমরা যেন আমল আরো বাড়িয়ে দেই। 1447 হিজরি সনের প্রথম মাস মুহররম মাস, মুহররমের আজকের এই দ্বিতীয় জুমার দিনে আমাদের উচিত রব্বে কায়নাতের দরবারে ফরিয়াদ করা, এ রব, আপনি আমাদেরকে মেহেরবানি করে পুরা বছরটা ইবাদতের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে, গোলামির মাধ্যমে, জিকির ও আজকারের মাধ্যমে আমরা যেন কাটাইতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। সবাই জোরে জোরে বলি আমিন। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার ইন্তেকালের পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, ওনার ইন্তেকালের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার ইন্তেকালের পরে কেমন জানি মুহতারাম হাজিরিন কয়েক বছর পরেই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের অবস্থা এসে যায়, কারবালার ইতিহাস এসে যায়। তারিখের পাতায় আসছে কত ঘটনা যে ঘটছে মুহররমের 10 তারিখে, অনেক ঘটনা ঘটছেন। সেই ঘটনাগুলোর মধ্যে সর্বশেষের দিক দিয়া
একটা ঘটনা ঘটে যায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন। যেদিন কারবালার ময়দানে আমার আপনার নবীর নাতি, আদরের নাতি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, সেদিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস। তাহলে এই দিন কাফেররা মারা গেছে। বদবখত নমরুদ, বদবখত ফিরআউন লানাতুল্লাহি আলাইহি, সে মারা গেছে মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখে ফিরআউন বাহিনী মারা গেছে। ফিরআউন বাহিনীর পাশাপাশি আরো অনেকে এই দিন মারা গেছে। আবার এই দিন মুসলমান এরা মারা যাওয়ার কারণে খুশি, স্বতঃস্ফূর্তভাবে শুকরিয়া দান। মুহররমের 10 তারিখে বিশ্বনবী রোজার হুকুম করে দিলেন। বিশ্বনবী উম্মতকে শিক্ষা দিলেন মুহররমের রোজা রাখতে। সুমু আশুরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো, শুকরিয়া দান, রোজা রাখো। কেন? কাফের মারা গেছে, কাফের ধ্বংস হয়েছে, আর মুসলমান এদের মুক্তি হয়ে গেছে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইসলামের ইতিহাসে আবার বিশ্বনবীর আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দিন শাহাদাত বরণ করেন। আমি আগেই বলেছি, আসলে মুহররমের 10 তারিখে আল্লাহ যে কত ঘটনা এই দিন ঘটাইলেন হক এবং বাতিলের। এই জন্য এক কিতাবে লেখে কোনো আমাদের বুজুর্গ বলছেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটা কারবালার পরে। হক ও বাতিল, বাতিল মুসলমান প্রশ্রয় দিবে না, হকের পক্ষে মুসলমান মৌত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এটা মুসলমানদের স্বভাব। মুসলমান হকের পক্ষে থাকবে, মুসলমান ইসলামের পক্ষে থাকবে, মুসলমান আল্লাহর পক্ষে থাকবে, মুসলমান নবীর পক্ষে থাকবে, মুসলমান কোরআনের পক্ষে থাকবে, মুসলমান হাদিসের পক্ষে থাকবে, মুসলমান মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে। মুসলমানদের মেজাজ হলো এটা। মুসলমান রাজিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়্যান ওয়া রাসূলা। মুসলমান তো ফজরের পরে পরে, মাগরিবের পরেও বলে, ফজরের পরেও বলে, মাগরিবের পরেও বলে, রব আমার আল্লাহ আমি খুশি, ধর্ম ইসলাম আমার আমি খুশি, নবী মুহাম্মদ আমার আমি বড় খুশি। মুহাম্মদকে নবী পায়া, ইসলাম ধর্মকে ধর্ম পায়া, আর আল্লাহকে রব পায়া আমি বড় খুশি। এটা মুসলমান খুশির কথা বলে, খুশির কথা এজাহার করে, প্রকাশ করে। ফজরের পরে বলে, হ্যাঁ আল্লাহ আমার রব আমি খুশি, হ্যাঁ ধর্ম ইসলাম আমার আমি খুশি, হ্যাঁ নবী মুহাম্মদ আমার নবী আমি খুশি। এই 3 বিষয়ের উপরে স্বীকারোক্তি পেশ করে ফজরের পরে আর মাগরিবের পরে। দিন এবং রাত, গ্রামগঞ্জ, বাজার, বন্দর, শহর, সর্ব জায়গায় বলে আল্লাহকে অগ্রাধিকার, নবীকে অগ্রাধিকার, ইসলাম ধর্মকে অগ্রাধিকার। যারা ইসলাম ধর্মকে অগ্রাধিকার দেয় তারা দুনিয়াতেও সুখী হবে, আখিরাতেও সুখী হবে। আর যারা আল্লাহ, নবী আর ধর্ম ইসলাম এই 3টা জিনিসকে শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ রাখবে, শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ রাখবে, রাস্তাঘাটে গেলে আল্লাহর কথা ভুলে যাবে, ইসলাম ধর্মের কথা ভুলে যাবে, নবীর কথা ভুলে যাবে, আবার অনুষ্ঠানে গেলে আল্লাহর কথা ভুলে যাবে, নবীর কথা ভুলে যাবে, ইসলাম ধর্মের কথা ভুলে যাবে, পরিষদে গেলে, থানায় গেলে, ব্যবসাত গেলে, বিভিন্ন জায়গায় গেলে আল্লাহ, নবী, ধর্ম
এগুলো বাদ দিয়া নিজের মন মতো বিবেক দিয়া যারা চলবে তাদের দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কবরে গেলেই তো প্রশ্ন হবে তিনটা। মানে রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। আরেক riwayate আসছে ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে। প্রশ্ন তিনটা হবে, রবকে, ধর্ম কি, আর নবীকে। এমন বলা হবে না কবরে গেলে তোমার রবকে, তোমার দল কি, দল কি বিএনপি না আওয়ামী লীগ, জাতীয় পার্টি না কমিউনিস্ট পার্টি না কোন পার্টি, দলের কথা কবরে গেলে জিজ্ঞাসা করা হবে না। কবরে গেলে তিনটা বিষয়ের উত্তর, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ধর্মের নাম ইসলাম। ইসলাম, নবী, রব, আল্লাহ, এই তিনটা বিষয়ে যারা সব সময় অগ্রাধিকার দিবে, সর্ব জায়গায়, ব্যবসা হোক, বাণিজ্য হোক, জায়গা হোক, জমিন হোক, ঘর হোক, বাড়ি হোক, ইউনিয়ন পরিষদ হোক, থানা পরিষদ হোক, জেলা পরিষদ হোক, সংসদ ভবন পর্যন্ত গোটা পৃথিবীব্যাপী যখন যেখানে যাব যে হ্যাঁ এই তিন বিষয় আমার আগে, বাকিগুলো পরে। আমার রব আল্লাহ, এটা আমার আগে বলতে হবে, এটা স্বীকার করতে হবে সব জায়গায়। ওই আমার ঘরে অথবা মসজিদে আমি রব আল্লাহরে স্বীকার করলাম, বাহিরে গিয়া, মন্দিরে গিয়া, অথবা গির্জাত গিয়া, অথবা আশ্রমে গিয়া, অন্য জায়গায় গিয়া আস্তাগফিরুল্লাহ আল্লাহর বাদ দিয়ে আরেকজনের রব বানায় দিলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো মুসলমান থাকবো না। একটা মুসলমানের জরুরি হইল ফাস্তাকিম কামা উমিরতা, আদেশ করা হয়েছে ফাস্তাকিম কামা উমিরতা, যেমন আদেশ করা হয়েছে ওইভাবে তুমি এর মধ্যে অটল থাকো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, খবরদার আল্লাহ ছাড়া কারো ইবাদত বিলকুল চলবে না। ইবাদত চালাইতে হবে একমাত্র আল্লাহ। আর আমার আপনার রব যে আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্যই সবক দিচ্ছেন আমাকে আপনাকে, একেবারে ছোটকাল থেকে সবক আরম্ভ করছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটা খতিব সাহেবও বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মুয়াজ্জিন সব বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মুসল্লি বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মুরব্বীরা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নওজওয়ান বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটা প্রেসিডেন্টের সবক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রধানমন্ত্রীর সবক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, একটা এমপির সবক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। চেয়ারম্যান বলেন আর উপজেলা চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, মাতাব্বর বলেন, প্রধান বলেন, শ্রমিক বলেন, ডাক্তার বলেন, ডক্টর বলেন, আর কৃষক বলেন, যেই কোনো পেশার লোক বলেন, ছাত্র বলেন, উস্তাদ বলেন, হাফেজ বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, ধনী বলেন, গরিব বলেন, সর্বযুগের সর্বমানুষের জন্য একই সবক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সবার স্বীকার করতে হবে আমার রব আল্লাহ। জোরে বলুন আমাদের রবকে, আমাদের রবকে। এই প্রশ্নের উত্তরে কোনো ভিআইপি আর নন ভিআইপি এখানে কোনো পার্থক্য নাই, সবার একই উত্তর, আমাদের রব আল্লাহ। ওমা দীনুক, তোমার ধর্ম কি, এই প্রশ্নের উত্তর সবার জন্য এক সমান। আমাদের সকলের ধর্মের নাম ইসলাম, সকলের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুসলমান হইলে যত বড় এমপি হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, যত বড় প্রেসিডেন্ট হোক, আর যত বড় খান বাহাদুর হোক, যত শানদার হোক, যত আহলুল্লাহ হোক, আর যত নিম্নমানের হোক, যেই কোনো ধরনের লোক হোক, প্রশ্নের উত্তর বরাবর সমান। রব আল্লাহ, ধর্ম ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন উত্তরের মধ্যে কারো কোনো পার্থক্য নাই, কারো কোনো পার্থক্য নাই। সুতরাং 1447 হিজরি সনের দ্বিতীয় জুমাতে আমরা সবক গ্রহণ করি। আমরা রব আমাদের আল্লাহ সর্ব জায়গায় যেন মনে থাকে আমাদের। যে কোনো জায়গায় যাব, আমি ইসলাম ধর্মের মধ্যে আছি, এই বিষয়টা যেন আমার মাথায় থাকে। আমি মুসলিম, আমি মুসলমান, আমি পাঁচমিশালি মার্কা লোক না, আমি পাঁচমিশালি মার্কা লোক না, আমি মুসলিম, আমার ধর্মের নাম ইসলাম, এটা মনে রাখতে হবে। আমি যেই কাজে যাচ্ছি এই কাজ ইসলাম সমর্থন করে কিনা, যদি সমর্থন না করে আমি মুসলিম, এটা আমার দ্বারা করা জায়েজ নাই, হারাম। কেন আমি এই কাজ করতে যাচ্ছি? 3 নম্বর উত্তর, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে কাজ করতে যাচ্ছি এই কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কিনা, নবীর হুকুম আছে কিনা। নবীর হুকুম নাই না, আমিও করতে পারবো না, আমার দ্বারা করা সম্ভব না, কারণ আমার নবী করে নাই, ইসলাম ধর্মে নাই, আমার আল্লাহ নারাজ, সুতরাং আমার দ্বারা করা সম্ভব না। আরবি সনের শুরুতে আমাদেরকে অঙ্গীকারগুলো করা দরকার, ব্রেন ওয়াশ করা দরকার, জেহেন পরিষ্কার করা দরকার। আমি মুসলিম, আমার গোটা পুরা বছরটা যেন ইসলামিক রীতিনীতি অনুযায়ী হয়। রব যেন খুশি থাকেন, নবী যেন খুশি থাকেন। আমার প্রত্যেকটা হারাকাত, প্রত্যেকটা আচার আচরণ, প্রত্যেকটা চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, যা কিছু করব, সব কিছু করার আগে আমি খেয়াল করব আমার রব এই কাজে খুশি নাকি খুশি না, আমার নবী খুশি না খুশি না, ইসলাম সাপোর্ট করে না করে না, ইসলাম সাপোর্ট করে না, আমার দ্বারা এই কাজ সম্ভব না করা। এগুলো আমাদের জেহেনে রাখা দরকার, জেহেনে রাখা দরকার। সেই অনুযায়ী বছর কাটানো উচিত আমাদেরকে। আল্লাহ আমাদের সকলকে ওই অনুযায়ী আমাদেরকে চলবার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা